সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী। মূল আকর্ষণ আধুনিক প্রতিরক্ষা ও এআই। কলকাতা বিজ্ঞানের অগ্রগতি ও আত্মনির্ভর ভারতের রূপরেখা তুলে ধরতে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে শুরু হলো 29তম জাতীয় প্রদর্শনী। সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের ইউথের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী 23শে আগস্ট পর্যন্ত। প্রদর্শনীর এবারে মূল ভাবনা রাখা হয়েছে সমৃদ্ধ ভারত, আত্মনির্ভর ভারত গঠনের সম্মিলিত প্রয়াস। বৃহস্পতিবার মেলার উদ্বোধনী পর্বে বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনীর মূল লক্ষ্য বর্তমান প্রজন্মের কাছে দেশের সামগ্রিক বৈজ্ঞানিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আত্মনির্ভর ভারতের বিভিন্ন প্রকল্পকে সরাসরি তুলে ধরা। মেলা প্রাঙ্গণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, গবেষণা প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত সংস্থার একাধিক প্যাভিলিয়ন নজর কাড়ছে। বিশেষ করে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রের স্টলে কৃত্রিমতা, বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর মিশন ও ডিজিটাল কারের মতো আধুনিক প্রযুক্তির প্রদর্শন রাখা হয়েছে। পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র, মিসাইল মডেল এবং মহাকাশ আবাস গবেষণার মডেল সাধারণ দর্শনার্থী ও পড়ুয়াদের বিশেষভাবে আকর্ষণ করছে। এবারের প্রদর্শনীতে বিজ্ঞান মডেলের পাশাপাশি স্থান পেয়েছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উদ্ভাবনী প্রকল্প। বিজ্ঞান মেলার পাশাপাশি দেশের হস্তশিল্প ও বস্ত্রশিল্পের স্টলও মেলা প্রাঙ্গণে দর্শকদের ভিড় বাড়াচ্ছে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনটি খোলা থাকবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সম্মানীয় অধ্যাপক, যারা মঞ্চে উপস্থিত আছেন, বিশিষ্টজনেরা এবং যারা এই বিজ্ঞান মেলায় কার্যত অংশগ্রহণ করেছেন, ভবিষ্যতের এন্টারপ্রেনার বা বাডিং সায়েন্টিস্ট, যে ভাষায় আমি বলি না কেন, আপনাদের এই প্রচেষ্টা সফল হোক, সার্থক হোক এবং সারা দেশব্যাপী এই সংগঠন যেভাবে সচেতনতা বাড়াতে কাজ করে চলেছে একটি নির্দিষ্ট লক্ষ্যে, নিঃসন্দেহে সেটা প্রশংসনীয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার একটি বিবৃতি দিচ্ছেন যে 1947 সালে ভারতবর্ষকে পৃথিবীর 1 নম্বর শক্তিতে রূপান্তরিত করে। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি, ঋষি বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতি, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিকে সামনে রেখে আজকে আমরা এখানে সকলেই সমবেত হয়েছি। আমি একজন রাজনৈতিক কর্মীর বাইরে আমার কোনো পরিচয় নেই, আর অধিক পরিচয়ে মানুষের আসল পরিচয়টা হারিয়ে যায়, সেজন্য পরিচয় দেবারও কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমরা যে মাটিতে জন্মেছি, এই মাটিতে বন্দে মাতরমের জন্ম হয়েছিল, এই মাটিতেই বন্দে মাতরম দ্বিখণ্ডিত হয়েছে, এই মাটিতেই আবার নতুন করে বন্দে মাতরমের স্বাধীনতা ফিরে এসেছে। বঙ্কিমচন্দ্র যেদিন গানটি লিখেছিলেন, সেদিন প্রথমবারে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তাকে বলেছিলেন, তুমি এটা কি গান লিখলে? বাংলা সংস্কৃত মেলানো এই গান তো কেউ গ্রহণ করবে না। কিছুটা দুঃখিত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র, কিন্তু সেই বঙ্কিমচন্দ্র মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তার ছোট কন্যাকে বলে গিয়েছিলেন, দেখিস আগামী 20-30 বছরের মধ্যেই এই বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ের রক্ত নাচন দেখাবে। সামগ্রিকভাবে ভারতবর্ষের বিভিন্ন সরকারের কর্মকাণ্ড নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে। এখানে কাজল শেখের মধ্যে একজন দুর্বৃত্তের নাম করে কেন যাত্রাপথটাকে কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত। আরে কে কাজল শেখ? এরা কি মানে পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? সুনীল গাউনির নাম লোকে ভুলে গেল, শঙ্কর ঘোষের নাম ভুলে যাচ্ছে, শক্তি চ্যাটার্জির নাম নেই, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এরা কোথায় কোথায় এদের নাম করবেন আপনারা সাংবাদিকরা? সকালবেলা কাজল শেখ পশ্চিমবঙ্গে আপনাদের ভালো লেগেছে,
আপনাদের ভালো লেগেছে ভালো তৃণমূলের ভালো খারাপ এবিভিপি বিজেপির কোন ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপির বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপি যেতে পারেন, ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপি। জানি না, আমি শুনতে পেলে তাকে তো টুকরো করে দেওয়া উচিত ছিল। সে অক্ষত শরীর আছে কি করে সেটাও এই নিয়ে যা বলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলবেন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন তিনি বলবেন। এটি সম্পূর্ণভাবে সরকার দেখবে। আমি আবার বলছি, এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে, তারা স্বতন্ত্র। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।